আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। সবাইকে শীতের সকালে স্বাগতম। জানুয়ারি মাসে যে এত শীত পড়বে আমি কখনো কল্পনা করি নাই। আজকে জানুয়ারি মাসের 2 তারিখ, কিন্তু পরিস্থিতি দেখে মনে হচ্ছে খুব ভয়াবহ আমাদের এই পাশটায়। মানে পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে মাত্র কেবল সকাল আহ, 7টা মানে বাজে। এটা ডিসেম্বর মাসের ফিল নিতে পারতেছি এখন। যেই শীত আমাদের ডিসেম্বর মাসে থাকে সেই শীত এখন জানুয়ারি মাসে। আর এত পরিমাণ শীত, আর আজকে যে সকাল কয়টা বাজে হইছে হইছে আমি নিজেই জানি আমি না। ওয়াশরুমে দাঁত ব্রাশ করতে যাই, দেখো এই যে শীতে হাপাতা কিছু নাই, মানে পুরা অবস্থা টাইট। আর আর আমি দেখেন সোয়েটার পরছি, হ্যাঁ, প্লাস হচ্ছে যে আবার উপরে শালও নিছি এত সব। পরিমাণ মনে করেন যে ঠান্ডা, খালি ক্যামেরাতে আসতে হবে বিদায় যে অবস্থা সেই অবস্থায় নেমে পড়ছি, কারণ আরে না, আপনাদেরকে সে হইলো ফিলটা দেখাইতে রান্নাঘরে হবে। গেছিল, আমি তো রান্নাঘরে কাজ করতেছি। রান্নাঘরে গেছিল, তা আমি বললাম কি চলো তাহলে তোমার নিয়ে একটা এন্ট্রি নেই। তো ভাবলাম আপনাদের সাথে ওয়েদারটাও একটু শেয়ার করি। দেখেন কিছুই দেখা যাচ্ছে না, কিছু দেখা মানে যাচ্ছে না, কিছু নাই। মানে আজকে কেবল তো 7টা বাজে। আজকে তো সূর্যই ওঠে নাই, মানে আজকে সূর্যের যে কি হয়েছে। হ্যাঁ, আর আজকে আজকে যে শীতটা পড়ছে, পারফেক্ট একটা শীত পড়ছে, মানে যেটা প্রয়োজন বাংলাদেশ হিসাবে পড়াটা, ওটা হয়ে মানে গেছে। শীতের দিনে শীত আগামীকাল না, না থাকলেও চলবো। না শীতের দিনে শীত না থাকলে কিন্তু ভালো লাগে না। আমি এতদিন পর্যন্ত শীতের কোনো ফিলই পাই নাই, আমার কাছে ভালোই লাগে নাই, মনেই হয় নাই যে শীতের দিন। কারণ এখনো পর্যন্ত আমি একটা রাতও ফ্যান এই না চাই বাসা না ঘুমাই নেওয়ার নাই। আগে এই বাসা নেওয়ার আগে আমি আমার ওয়াইফকে বলছিলাম যে শীতের দিনটা যখন ঠান্ডা পড়বে, তুমি বারান্দায় এসে দাঁড়াইতে পারবে না, এত পরিমাণ ঠান্ডা পড়ে যাবে। তো ওই ফিলটা উনি পায় নাই, আর আমার প্রতিদিন কইতে থাকতো। কালকে ও দিদি আমার মেলায় কি কলে শীত গেছে গন, তুমি শীতে জমা দাও দাও, তুই শীত গেছে না না গেছে, শীত আইছে এখন। জানুয়ারি মাসে যে এইভাবে শীত পড়বো বলা যায় না, শীতের ইটাই ঘুরে গেছে গা। হুম। যাই হোক, অনেক কিছু আপনাদের কাছে শেয়ার করে ভালোইছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবে। আর মানে ওয়েদার এত সুন্দর, এত হ্যাঁ, সুন্দর, আপনাদেরকে কোনো weather-টা সূর্য নাই কিছু নাই, আমি কেন তার আমি মধ্যে হাফ আবার হ্যাঁ এখন গোসল করবো। ওরে সব মানে সাহস, আমি তার সাহসটা স্যালুট জানাই। মানে আর সে হয়েছে কি, মানে করে না, ওই গোসল ছাড়া থাকতে পারে না। কিছু মানুষ আছে না শুচিবায়ী প্রকৃতির, তো সে হচ্ছে ওই টাইপের, একটু শুচিবায়ী প্রকৃতির। মানে এক কাপড় চোপড়ে বেশিক্ষণ থাকে না। ধরেন একদিনে 2 বার 3 বার সে জামা কাপড় চেঞ্জ করে, প্লাস হচ্ছে গিয়া একদিনে 2 বার 3 বার সে গোসলও করে। আর আমি হচ্ছে গিয়া গোসল করি প্রতিদিন একবার। আমি গোসল ছাড়া থাকতে পারি না, কিন্তু সেটা একবার, বেশি না। আর যদি গোসল না করি তাহলে আমি আবার চেঞ্জও করি না, আমার অত সুচিরে নাই, রোগ নাই কি। না, আবার মানুষ আমার কয়নি যে হ্যাঁ চেঞ্জ তো করবো, ঘরের ভিতরে ওয়াশিং মেশিন না। ভাই ওয়াশিং মেশিন ছাড়াও আর না, আগে থেকে এরকম আমি শুনছি, আমার শাশুড়িও আমাকে বলছে সে এরকমই। তো এই হচ্ছে পরিস্থিতি, ঢাকা শহরের পরিস্থিতি খুবই খারাপ। আর এখন হচ্ছে পিঠা খুবই খাওয়ার খারাপ শীত। না, খুবই ভালো। খুবই সুন্দর সুন্দর, খুবই সুন্দর শীত শীত, মনে হচ্ছে জিনিয়ন শীত, শীতের দিনে আছি আমরা। তবে এই তুমি একটা জিনিস চিন্তা করো, ঢাকায় এই পরিস্থিতি, দেশের কি পরিস্থিতি। রাস্তাটা ফোন দিয়ে জিজ্ঞাসা করো। রাসেলটা আজকে ফোন দেওয়ার দরকার, ফোন দেওয়াটা ফরজ হয়ে গেছে গা। যে তোদের বাড়িতে কি অবস্থা, কি হ্যাঁ, হালচাল? না তো ভাই, আমি সবাই থাকতে ফোন পারতেছি টোন না, দিয়ে খোঁজ মানে খবর নেই। ভাই গোসল করতে পারো কিন্তু এই ঠান্ডা থাকতে পারবো না। সবার ফোন টোন দিয়ে খোঁজ খবর নেই। আর হচ্ছে গিয়া পিঠা টিঠা বানানোর আয়োজন করি, কারণ এই শীতে পিঠা মজা লাগে। এর আগে যে আমি পিঠা বানিয়েছি ওই শীতে পিঠা মজা লাগে না। তো সাথেই থাকেন, দেখতে থাকেন। তো রান্নাঘরে হইলো রান্নাঘর পরিষ্কার করার কাজ করতেছিলাম, তো সেটা আমাদের করা শেষ। আর আমি হলো রান্না বসাবো, এর মধ্যেই হচ্ছে আমার বাসা থেকে ফোন আসছে, আমার বড় ভাই কল দিছে। বলতেছিল মা নাকি আমাকে ইমিডিয়েট যাইতে বলছে। তো সেই জন্য হচ্ছে গিয়া যাওয়ার জন্য রেডি হইলাম আর কি। তো যাওয়ার আগে সব কিছু গোছগাছ করে রেখে গেলাম, যাতে করে আর মানে আসার পরে কোনো ঝামেলা পোহাইতে না হয়, যদি রাতে আসা হয় বা হয় তখন যাতে ঝামেলা না হয়, সেজন্য সব কিছু গোছগাছ করে রেখে গেলাম। আর আমিও রেডি হয়ে গেছি, শীতের দিনে শীতের মতন করে রেডি। আর এই হচ্ছে উনি তো একদমই সুটকুট পরে রেডি হয়ে গেছে। আর যদি এটার প্যান্ট পরে নাই, অন্য একটা প্যান্ট পরছে। এটার সাথে এটা প্যান্ট পরতে হবে এমন তো কোনো কথা না। হ্যাঁ সেটাই। হেলমেট নিয়ে নে বাবা, বাইরে ঠান্ডা। প্রচুর ঠান্ডা।
শীতের সময় না, গরমের সময় না, হেলমেটটা সেফটি দেয় যে কোনো ক্ষেত্রে। আর হেলমেটটা সুন্দর আছে, নামটা তো সুন্দর। তো ওই তো আমরা হলো নিচে চলে আসছি, সে এখন গাড়ি স্টার্ট দিবে। ওই জেনে যাইতে কলাম, হলে যাইবা? হ্যাঁ, একটা প্যান্ট কিনো, তোমার একটা প্যান্টের টাকা আমি দিয়ে দেবনি। একটা প্যান্টের টাকা আমি দিয়ে দেবনি। হয়েছে, এত যত্ন করা লাগবে না। তো এই তো বের হয়ে গেছি দুজনে মিলে। সুন্দর বাতাস, পাল্টে কি? শীতের দিনে ঘুন্ডায় করে যাইতে ভালো, বাতাস লাগে, ঠান্ডা। শীতের দিন আর গরমের দিন ঘুন্ডা জার্নি মানে সুন্দর জার্নি, তাই না? বাতাস থাকে। আর যদি তোমার কি কয় মাওয়া মাওয়া কিংবা শীতে খাওয়া যায়, রস রস রস। তোমার লাইসেন্সটা বের হইলে তো আমরা যাইতে পারতাম রস খাইতে। যাওয়ার সময় এখানে যে ওদের জন্য খাবার নিয়ে এসছি, আর আমরা অলরেডি চলে আসছি। এই যে দাঁড়িয়ে আছি, দেখেন কি ফল ভাই, আমি বলতে কিন্তু জীবনও দিব না। আরে বেটা, এটা কিছু নাই, সব ওই জায়গা, এই জায়গাও ফলো করতেছে। কানাডা শেষ কোথায় দেখা যাচ্ছে বাবা এলো ভাই, যে আমি ইয়ে দিলাম বাবা বাইরে যায় দেখো না, গড়াই হ্যাঁ রেখে দেবে না মাকে বলে।
তিনটা কেন? একটা ফুপ্পি ফালাই দিলা কেন? খাবা না? পরে খাবা না, কমলা? না, ওই যে টানাটানি শেষ যে। এখন বাড়ি ওরা অনেক খায়, হ্যাঁ, কিন্তু ওই যে খাবার দেখলে যে একটা খুশি না, ওইটা অনেক বেশি হবে, এক্সাইটমেন্ট অনেক বেশি। ওয়াও, সো সুইট। দেন গাড়ির উপরে রাইখা খাইতেছে। আর আমার ভাবি পায়ে মোজা ফেলছে, কিন্তু শরীরে কিছু হইছে না। আবার আবার কইতেছে কি রাজে কত টিফিনছে। গরমে বয়স শরীরে গরম এক একজনের শীত থাকে আমার পায়ে গরম শরীর গরম মাইকো যাতে না খাও 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 তুমি তোমরা খাও ওই যে গা মাথায় কি দেওয়া খাইবে কিভাবে হেলমেট পরা দেখো না কিভাবে খাবে, নুন দিলে অনেক খাও মু খাও তুমি খাও মজা। ওই জায়গা থেকে চা খাইতেছে, হ্যাঁ, এটা চা বানিয়ে দিছে ভাবি, চা বানিয়ে আনছে, আর ভাবি ওটা যে পরোটা দিয়ে চা দিয়ে খাইতেছে, আর আমি এলাম চিপস খেতেছি, কারণ এই চিপসটা আমার অনেক বেশি পছন্দ। খাও, চিপসটা মুখে লেগে থাকে, গাছের লগে লাগিয়ে দেখো। আর শাড়ি ফেলো যে চা দেখে ঠান্ডা প্রচুর, বাইরে প্রচুর ঠান্ডা, আর 10-15 মিনিট পর মনে হয় অন্ধকার হয়ে যাবে। এই শীত হইলে পিঠা খাই না, শীত না ভাবি? আর এই শীতে হইলে ভাবিরা ঘর চেঞ্জ করতেছে। মানে আজকে হলো 2 তারিখ, কালকে 3 তারিখ। এই বাসা গুছাইতে না, এই বাসা গুছাইতে গুছাইতে কতদিন লাগবে? সেই পিঠা খাইবেন কবে আপনারা? আপনারা এই বছর আপনারা পিঠা খাইবেন না বুঝছি। আমি তো নিজে চলে যাই না পিঠা বানাবো আর আমার আর হাউরি 1 লাখ ঘরে গুণী মানুষ পারে। তো বেড়াতে আসছি, বেড়াতে আসার পর ভাবির মনে হইতেছে কাজ বাইরে গেছে। এখানে আসছি হলো ভাবির কাজ কমাইতে, কিন্তু অটোমেটিক্যালি কাজ বাইরে গেছে। ভাবি হইলো এখন আমাদের জন্য রান্না করতেছে, রান্না হইলো করবে গরুর কলিজা, ফ্যাপসা, এগুলা। কলিজা করবো না, ব্যবসা শুধু খাবে নাকি? কলিজা ফ্যাপসা মিলাই দিলে ভালো লাগে বেশি। কলিজা ভালো লাগে না, এই জন্য কলিজা রেখে দিলাম। ও, আমিও দিলাম না। কলিজা ভাল লাগে নাকি? আপনার ওই দিনকালে আমার বলছে কি আনবো, পরে আমি বলছি শুধু ফ্যাপসা আনবেন, মানে কলিজা তো আমার কাছে মাটি মাটি লোক, আমার তো পছন্দ না, এই কারণে। আর হ্যাঁ, ও ভাব ধরছে, হ্যাঁ কলিজা খাইতো না, হ্যাঁ ফ্যাপসা খাইতো। ভালো হয়েছে, কলিজা অনেকেই ভালো লাগে না। না, আমার হচ্ছে ফ্যাপসা পছন্দ, এই কারণে হ্যাঁ নতুন করে ফ্যাপসা পাগল হয়েছে। আমারও ব্যবসাটাই বেশি ভালো লাগে। এখন শারিফা ঘুমাইতেছে, আর সারাফত হচ্ছে গিয়া মোবাইল দেখতেছে। আর এই যে পেঁয়াজ মরিচ এখানে কাটা, যদিও মরিচ মনে হচ্ছে কম হয়ে গেছে, মনে হচ্ছে একটু কম কম। মার বাসায় আছি, বাট মা নাই তো, এই জন্য কেমন যেন একটু একাচোরা লাগতেছে, কারণ মার বাসায় মা না থাকলে ভালো লাগে না। আর যেহেতু বাসাটা চেঞ্জ করব, মানে আগামীকালকে ইনশাল্লাহ, বাসা চেঞ্জ করার জন্য হচ্ছে গিয়া আমাকে এখানে আনা হয়েছে কাজের বুয়া হিসাবে। তো কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রসেস চালু হয়নি। মা আসবে, দেন হচ্ছে গিয়া কিভাবে কি করবে সেগুলো বলে দিবে, আর মানে ইনস্ট্রাকশন দিবে, আমরা সেই ইনস্ট্রাকশন ফলো করব। এই হচ্ছে আমাদের বাচ্চাদের কাজ, মানে আমি প্লাস ভাবি, আমাদের কাজ হচ্ছে এগুলো। মা ইনস্ট্রাকশন দিবে, সেই অনুযায়ী আমরা করব। এখন আসার সময় আমার শাশুড়ি আমাকে বলতেছিল যে তুমি যে কাজ করতে যাবে, তুমি নিজেও তো একটু কাজ করলে হাঁপাই যাও, মানে ওই যে কোমর দ্বারা বয়ে পড়ি না, রে হ্যাঁ করতেছে, তুমি নিজে পারবা? মানে রাজা করতেছে হ্যাঁ পারবো, হ্যাঁ পারবো। যাক, আমি অনেক এনার্জেটিক, কিন্তু ওই আমার কোমরের ব্যথাটা প্রচুর, মানে বিয়ের আগে থেকেই বাড়তে ছিল। ওই এখন ওইটার জন্য আমার ডাক্তার দেখানোর কথা ছিল, কিন্তু ডাক্তার দেখানো হয় নাই। তো এখন হচ্ছে এই যে শীতের সময় তো ব্যথা আরো বেশি বাড়ে, তো বেশিক্ষণ ওই যে উপর হয়ে থাকলে আমার কোমরের ব্যথায় দম আটকে, এই হচ্ছে একটা সমস্যা আমার। এই জন্য হচ্ছে আমার শাশুড়ি আমার বলতেছিল যে আসলে তুমি যে যাইতেছো তুমি পারবা কিনা। তো ইনশাল্লাহ দেখা যাক, আল্লাহ ভরসা।
কারণ আমাদের বাড়ির মানে এই বাসায় আমি যখন ছিলাম সব কাজ আমি নিজের হাতেই করতাম, মানে এই যে বাসা বাড়ি ছাড়া গুছানো আমি আর আমার মাই করতাম না ভাবি, আমি আর মা বেশিরভাগ করতাম। আর সবকিছুর মনে করেন যে ওই অভিজ্ঞতাটা আছে, আর বাকিটা তো আসলে দেখতেই পাবেন। মেইন বিষয় হচ্ছে আমি অনেক আইলসা প্রকৃতি, আমাদের ফ্যামিলিটা আমাকে রক্ত যেই জায়গায় আছে সবই আইলসা। হ্যাঁ, আমার একটা ভাতিজি আছে না আমার শারিফা, একটুখানি মাইয়া, ও আইলসা। এমন না যে ও নতুন আইসে দেখে ও খুব কাজের এবং খুব মানে এনার্জেটিক বা এনার্জি নিয়ে অনেক কাজ করে বা এনার্জি নিয়ে অনেক দৌড়াদৌড়ি করে, তা কিন্তু না। সেও সুযোগ পেলে আইলসামি করে। একটা কাজ তো জীবনেও তারে দেওয়া করানো যায় না। যদি হয় না এই বয়সে, যেমন শারিফার বয়সে যখন আমি ছিলাম তখন ওই মা যেটা বলতো যে এটা নিয়ে আসো, দৌড়ে যে নিয়ে আসতাম, বা এটা করো, দৌড়ে করতাম। কিন্তু শারিফার মধ্যে ব্যাপারগুলা নাই। শারিফা এত বেশি আইলসা, ওরে আল্লাহ রে আল্লাহ, আমার কয় একদিকে থাক, মানে ফুপুর থেকেও ডাবল সে। ওর ফুপু তো এই লেভেলের আইলসা, ও এই লেভেলের আইলসা। হ্যাঁ, ও আরো উপরে আর লেভেলের। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখানেই আমি শেষ করতেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। আর মা আসলে গোছানোর কাজ শুরু করবো, আর সেগুলো অবশ্যই আপনাদের সাথে টুকিটাকি যতটুকু সম্ভব হয় শেয়ার করব। নতুন বাসা ছাড়বে, নতুন ইয়ে করবে, তো সবকিছু মিলাইয়াই কি কাজ করা হয় চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।